নমস্কার বন্ধুরা, নমিতা ভিলেজ কিচেন ও ফুডে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম মোমোর রেসিপি। একদম খুব সহজে কিভাবে বাড়িতে বানানো যায় সেটি আপনাদের শেয়ার করব। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখবার অনুরোধ রইল। তাহলে রেসিপিটি এবার দেখে নিন। প্রথমে আমি ময়দাকে মাখিয়ে নেব। এই বাটির মাপ করে 2 বাটি ময়দা নিয়েছি। চিনিটা আমি স্বাদ মতন দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটাও আমি পরিমাণ মতন দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। ময়দার সঙ্গে তেলটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার জল দিয়ে ময়দাটাকে আমি মাখিয়ে নেব। পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি। এবার ময়দাটাকে মাখিয়ে নেব। ময়দার ডোটাকে আমি বানিয়ে নিয়েছি। ডোটাকে একদম শক্ত করে নিই, আবার একদম নরম করে নিই। এবার কিছুক্ষণ ঢাকা চাপিয়ে আমি রেখে দেব। এতে চিনিটা মিলিয়ে যাবে, ডোটা কিছুটা নরম হয়ে যাবে। এবার আমি ডিমকে মাখিয়ে নেব। এখানে আমি 3টে ডিম নিয়েছি। ডিমগুলোকে ফাটিয়ে নেব প্রথম। তিনটে ডিমকে আমি ফাটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। সব কিছুকে আমি ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ডিমটাকে আমি ভেজে নেব। উনানে আমি ধরিয়ে নিয়েছি। এবার কড়া বসিয়ে দিচ্ছি উনানের মধ্যে। কড়াকে ভালো করে আমি গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম। পুরোটাই দিয়ে দিলাম। এবার আমি ডিমকে ভেজে নেব। ডিমের এক দিকটা হয়ে গেছে, অন্য দিকটা উল্টে দেব। দুদিকটা আমি ভালো করে ভেজে নেব। ডিমকে আমি ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। ডিমকে একদম ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আর এই ডিমের ভাজাটাকে আমি মোমোর পুর হিসাবে দেব। ডিমকে আমি ছোট ছোট টুকরো করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। কিছুক্ষণ আমি ডোটাকে ঢাকা চাপিয়ে রেখেছিলাম, খুলে নিলাম। ডোটা আগের থেকে কিছুটা নরম হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এবার লেচিগুলোকে আমি গোল করে নেব। একটা লেচিকে নিয়েছি। এবার লেচিটাকে গুঁড়ি দিয়ে বেলে নেব। লুচির মতন করে বেলে নেব। লুচির মতন করে বেলে নিয়েছি, একদম কিন্তু পাতলা করেছি। এবার এর মধ্যে ডিমের পুর দিয়ে দেব। ডিমের পুরটা আমি মাঝখানেই দিয়ে দিচ্ছি। এইভাবে করে পুরটাকে আমি মাঝখানে দিয়ে দিলাম। পুরটাকে কিন্তু একদম মাঝখান ধরে দিয়ে দিয়েছি। এবার কিভাবে করছি দেখুন। ডিজাইন করতে গেলে অনেক সময় লাগবে, তার জন্য আমি এভাবে করে নিচ্ছি। একটা পার্ট আমি এভাবে করে নিয়েছি।
আবার এ পাটটা ওপরে চাপিয়ে দেব। এবার এভাবে করে দেব যাতে পুরটা না বেরিয়ে যায়, দুদিকটাই করে দেব। এভাবে বানালে কিন্তু খুব কম সময়ের মধ্যে কিন্তু মোমো বানানো হয়ে যাবে। এদিকটাও করে দিচ্ছি। এভাবে করে বানিয়ে নিলাম। সবগুলোকে আমি একইভাবে করে বানিয়ে নেব। এটাকেও আমি বেলে নিয়েছি। এবার আমি ডিমের পুর দিয়ে দেব। কম সময়ের মধ্যে মোমোটা বানানোর জন্য আমি এইভাবে করে তৈরি করে নিচ্ছি। এভাবে করে বানিয়ে নিয়েছি। বাকিগুলোকে আমি বানিয়ে নেব। এগুলোকে আমি তৈরি করে নিয়েছি, এগুলোকে আমি ভাপিয়ে নেব। এটাই করে আজকে আমি ভাপাবো। বেলাটায় আমি হালকা করে তেল লাগিয়ে দিচ্ছি, মোমোগুলো যাতে ভাপালে না ঝরে যায় তার জন্য আমি তেল লাগিয়ে দিচ্ছি। বেলাটায় আমি তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি মোমোগুলোকে দিয়ে দেব। সবগুলো মোমোকে আমি দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি ভাপিয়ে নেব। হাঁড়ির মধ্যে আমি আগে থেকে জল গরম বসিয়ে দিয়েছিলাম। এবার বেলাটা আমি হাঁড়ির মধ্যে বসিয়ে দিচ্ছি। 15 মিনিট আমি মোমোটাকে ভাপিয়ে নেব। থালা চাপিয়ে দিচ্ছি। মোমোটা হতে হতে আমি বাকি মোমোগুলোকে বানিয়ে নেব। মোমোগুলোকে কিন্তু আমি খুব সহজভাবে বানিয়ে নিচ্ছি। যে কেউ কিন্তু খুব সহজে বাড়িতে বানাতে পারবেন। অবশ্যই একবার হলেও আপনারা বানাবেন। আর এখনও পর্যন্ত যদি বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। মোমোগুলোকে আমি 15 মিনিট মতন ভাপিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। এবার আমি মোমোগুলোকে কিছুক্ষণ ঠান্ডা করে নেব, তারপর নামিয়ে নেব। কিছুক্ষণ আমি মোমোগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এবার তুলে নেব। সবগুলো মোমোকে আমি নামিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। বাকিগুলোকে আবার দিয়ে দেব বেলার মধ্যে। একইভাবে এগুলোকে আমি তৈরি করে নেব। মোমোগুলোকে আমি বেলার মধ্যে দিয়েছি, এগুলোকে আমি তৈরি হতে দিয়ে দেব। এইভাবে আমি ডিম মোমো বানিয়ে নিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইরকম ধরনের নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।